অত্যন্ত নিরুপায় হয়ে আজকে আপনাদের কাছে আমরা এসেছি। আমরা ক্ষুদ্র মানুষ এবং আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ১৬ঘর এলাকার পালবাড়ির বাসিন্দা। আমাদের ওই বসত বাড়ির থেকে আজ উচ্ছেদের একটা পায়তারা চলছে। সম্প্রতি প্রভাবশালী মহলের ইশারায় আমাদের ৮০ বছরের পুরনো পৈতৃক বাড়ি থেকে এই উচ্ছেদের চেষ্টা চলছে। এসব নিয়ে আদালতে করা মামলার রায় ও বিভিন্ন অংশে থাকা আমাদের হয়রানিও চলছে। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে অবহিত করেছি আমরা। সম্পত্তির বিবরণ: ১৬ঘর জেল নাম্বার ১২০ নম্বর পুরাতন, বর্তমান জেল নম্বর ৩২, সিএস খতিয়ান নাম্বার ২১84 এবং খতিয়ান নাম্বার এসএ খতিয়ান নাম্বার ১৪৫৯ এবং ১৪৬০, আরএস খতিয়ান নাম্বার ২৪৬ এবং ২৭২৪, সিএস দাগ নম্বর ৩১৬৮, আরএস দাগ ৬০৭৩। জমির পরিমাণ ২৪%। এই জমির মালিকানায় রয়েছে আমি লুৎফি হাবিব, আমার বোন নাইমা হাবিব, আমার ভাই ইমরান হাবিব ও আমার মা নাসিমা হাবিব। এর কিছু অংশের মালিক আমার কাজিন শারমিন রহমান এবং কাজী রুবেল। এই সম্পত্তিতে আমাদের পূর্বাধিকারীগণ সিএস রেকর্ডীয় মালিকগণের কাছ থেকে এবং ওয়ারিশদের কাছ থেকে হস্তান্তর সূত্রে মালিক হয়ে ১৯৪৩ ইংরেজি সাল থেকে বাড়িঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছি আমরা। পরবর্তীতে তাদের বর্তমান ওয়ারিশ হিসেবে আমরা সীমানা প্রাচীর এবং ১০ থেকে ১২টি সেমি পাকা ঘর নির্মাণ করে ভাড়াটিয়ার মাধ্যমে বাড়ি এবং দোকানদার হিসেবে ভোগ দখল করে আসছি। এমত অবস্থায় একটি প্রভাবশালী মহল ২০০৭ সালের দিকে আমাদের সপ্ত দোকান ঘর, আমাদের দখলীয় সম্পত্তির কিছু অংশ অন্যায়ভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হয়। ওই প্রভাবশালী মহল তৎকালীন জেলা প্রশাসককে দিয়ে সিনিয়র সহকারী জজ শ্রীনগর মুন্সিগঞ্জ আদালতে ৭/২০০৭ নং দেওয়ানি মামলা দায়ের করে এবং আমাদের সত্ত্ব দখলী উল্লেখ্য ২.২৪ একর জমি থেকে ২.২১ একর সরকারি খাসভূমি হিসাবে ঘোষণা এবং আমাদের পূর্বপুরুষদের নামে প্রস্তুত এবং প্রকাশিত এসএ এবং আরএস খতিয়ান সমূহ এবং আমাদের নামেও রেজিস্ট্রিকৃত দলিল সমূহ ফুল ঘোষণার আবেদন করেন। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত শ্রীনগর মুন্সিগঞ্জ বিগত ২২ ফেব্রুয়ারি ২০১৮ ইংরেজি তারিখ এবং ২৮ ফেব্রুয়ারি ২০০৮ ইংরেজি তারিখে ডিক্রি মূলে উক্ত মামলাটি খারিজ করে দেন। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ তার রায়ে উল্লেখ করেন যে বাদী উল্লেখিত সম্পত্তি সরকারের খাস সম্পত্তি ও সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। উক্ত রায়ে আরও উল্লেখ করা হয় যে বিবাদী কর্তা আমরা আমাদের সত্য ও মালিকানা দখলের প্রমাণ রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কাছে আপিল করি। ইতিমধ্যে সরকার পক্ষ হাইকোর্টে আপিল করে উল্লেখ করে এই জমিতে তাদের দখল আছে। জমির মালিকরা তাদের কাজে বাধা দিচ্ছে। আর প্রকৃতপক্ষে এই জমির মালিকই তাদের দখলে আছে, সেখানে তার বসত বাড়ি এবং দোকানপাট করে ভাড়াও নিচ্ছে। সরকারের পক্ষে আপিলে কাজী রুবেল সহ জমির মালিকরা পক্ষভুক্ত হন এবং পরবর্তী সময়ে শুনানির জন্য দিন ধার্য আছে। আদালতে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক পাকা দেয়াল ও ঘরবাড়ি ভেঙে রাস্তা নির্মাণ করার অপচেষ্টা চলছে। আমাদের জমিতে অবৈধভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় ভূমি উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করি। আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।